নমস্কার, আমি বিকাশ ব্যানার্জি। এর আগে একটি চ্যানেলে জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে বারবার এসেছি, তবে আমার জ্যোতিষ নামটা কিন্তু অমৃত আনন্দ। এবং আজকে ধনতেরাসের এই শুভ মুহূর্তে আমরা নিজেদের চ্যানেল সপ্তর্ষি অ্যাস্ট্রো ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ধীরে ধীরে অনেকগুলো প্রোগ্রাম আনব এবং সাপ্তাহিক রাশিফল, যেটা মানুষের খুব চাহিদা দেখেছি, সেটাও আনব। কিন্তু আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করে আজকে প্রথম আমাদের সঙ্গে পেয়েছি আরেক জ্যোতির্বিদ, অর্ণব সেনগুপ্ত। অর্ণব আমার বন্ধু ভাই। তো অর্ণব আজকে যে অনুষ্ঠানটা করব বলে আজকে ঠিক করেছি আনুষ্ঠানিক, যে অনেকের কাছে প্রশ্ন, বিভিন্ন জায়গায় যাই, অর্ণব যে প্রশ্নটা মানুষ করে সে প্রশ্নটা হচ্ছে যে মৃত্যুর পর আমাদের কি হয়। তোমার হিসেব মতো বা তুমি তো অ্যাস্ট্রোলজি নিয়ে সারাক্ষণই মেতে আছো, তোমার ব্যক্তিগত জগৎ ছাড়া তোমার কি এই ব্যাপারে দর্শকদের তোমার কি বলার আছে? সবার আগে জানতে হবে মৃত্যুটা কিভাবে হয়েছে। মৃত্যুটা কি দুর্ঘটনাজনিত মৃত্যু না স্বাভাবিক মৃত্যু, সেটাকে আগে বোঝার দরকার। দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তাহলে সেই আত্মার সদ্গতি হওয়া সম্ভব নয়, সে আত্মা 14 দিনের মধ্যে ঘুরতে থাকে। আচ্ছা। আর যদি স্বাভাবিকভাবেও মৃত্যু হয় তাহলে যে সে আত্মার সাথে সাথে গতিপ্রাপ্ত হয় তা তো না, সে আত্মারও কামনা বাসনা থেকে যায়। তখন সে ডেড বডির চারপাশে সে বডিকে আটকানোর চেষ্টা করতে থাকে। আমি একটা সোশ্যাল সাইটে দেখছিলাম অর্ণব, যে সেখানে একজন বলছিলেন যে আত্মা কিন্তু বেরিয়ে অন্তত 1 ঘন্টা ওই মৃতদেহের পাশেই থাকে, মৃতদেহের পাশেই ঘোরাফেরা করে এবং আঁকড়ে ধরতে চায় যে বডি থেকে সে বেরিয়েছে। কিন্তু দুর্ঘটনাজনিত মৃত্যু হলে সেটা বড় প্যাথেটিক, সে আত্মার গতি হওয়া সম্ভব হয় না চট করে। আচ্ছা। তার হয়তো দেখা যায় যে আয়ু যতক্ষণ থাকে সে আত্মা ততক্ষণ সেখানেই ঘোরাফেরা করে এবং অন্যকে বিব্রতও করতে পারে, যেটাকে আমরা প্রেতাত্মা বলে থাকি। আচ্ছা, তাহলে তুমি প্রেতাত্মাকে মানতে বাধ্য। আত্মা যদি থাকে তাহলে প্রেতাত্মা হতে পারে। আচ্ছা, তুমি কি নিজে কোনোদিন ব্যক্তিগতভাবে সাক্ষাৎ উপলব্ধি করতে পেরেছো? সাক্ষাৎ উপলব্ধি করতে পারিনি, কিন্তু অনেকেই আছে এরকম সাক্ষাৎ করেছে, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, সেরকম প্রচুর নজির আছে, প্রচুর গল্পও আছে, সে সমস্ত হয়েছে। তাহলে এই যে আত্মাটা বলে এত কথা হচ্ছে, তুমি একটা কথা বললে দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনা তার গতিপ্রাপ্ত হওয়া সম্ভব না। দুর্ঘটনার কারণ এই কারণেই বলা হয়েছে, দুর্ঘটনার মৃত্যুটা তো তার স্বাভাবিক মৃত্যু নয়, সে তো চায়নি সেই সময় যেতে, কিন্তু তাকে চলে যেতে হয়েছে। আচ্ছা, এই যে চলে যাওয়াটা, এই যে আনএক্সপেক্টেড দৈবাৎ ব্যাপারটা ঘটেছে, এই ঘটনাটা বড় মারাত্মক বেদনাজনক ব্যাপার। তখন কি হয়, আত্মার কামনা বাসনা অপূর্ণই থেকে যায়। সে তখন বারবার করে ঘুরে সেই জায়গাগুলির মধ্যেই বারবার তার অঞ্চল, যেখানে সে থাকতো, যেখানে সে যেত, যেসব জায়গার সাথে তার সম্পর্ক, সেই সব জায়গায় বারবার করে সে ঘুরতে থাকে। আচ্ছা, এইখান থেকে কি একটা প্রশ্ন আমি করতে পারি তোমাকে, যে এর সাথে গ্রহ নক্ষত্র, যেটা নিয়ে আমাদের কাজ, আমরা জ্যোতির্বিদ যাই হই না কেন, তো আমাদের গ্রহ নক্ষত্রের সঙ্গে তুমি কিভাবে রিলেট করছো? গ্রহ নক্ষত্র সবসময়, গ্রহরা সবসময় কিছু জিনিসকে মাধ্যম করে রেজাল্ট দেয়। গ্রহ নক্ষত্র তো ওপর থেকে নেমে এসে ফল দেবে না, গ্রহ নক্ষত্র কোনো কিছু মিডিয়ামকে বেস করে দেয়। আচ্ছা, যেমন আমরা যে সমস্ত গ্রহগুলি শুভ গ্রহ হিসেবে জানি, শুভ গ্রহ শুভ মাধ্যমকে অবলম্বন করবে। অশুভ গ্রহ যেগুলিকে মানি, সেগুলি অশুভ গ্রহরা অশুভ ব্যাপারগুলিকে মাধ্যম করে তারা আসবে। যেমন রাহু কেতু, এরা পাপ গ্রহ, এরা প্রেতাত্মাকে ভর করে রেজাল্ট দিতে পারে। আচ্ছা, আবার যারা শুভ প্ল্যানেট যেগুলিকে বলি, বৃহস্পতি শুক্র, সেগুলি মানুষের মাধ্যমে, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মাধ্যমে রেজাল্ট দেবে, এটাই তো স্বাভাবিক। সেখানে চন্দ্র তো শুভগ্রহ। চন্দ্র শুভগ্রহ কখন? চন্দ্র শুভগ্রহ হচ্ছে যখন যে চন্দ্রের পক্ষবল থাকবে, আচ্ছা, তখন চন্দ্র শুভগ্রহ। আচ্ছা, নচেত চন্দ্র শুভগ্রহ হতে পারবে না। আবার রবি হচ্ছে, রবিকে বলা হয় সমগ্র, প্র্যাকটিক্যালি একদম পাপ গ্রহতেও ফেলা যায় না,
আবার শুভ গ্রহতেও ফেলা যায় না। অনেকেই বলেন যে রবিও পাপ। রবি তার তেজের জন্য, উগ্র তেজের জন্য রবিকে এখানে আমরা অশুভ গ্রহের শ্রেণীর মধ্যে ফেলি। আচ্ছা, রবির স্পিরিচুয়াল ব্যাপার, রবির সাংঘাতিক কাইন্ড হার্টেড, মানে সে যেহেতু জগৎ পিতা তাকে বলা, জগৎ পিতা, সে তো কিছু নেয় না, সে তো দিয়েই যায়। আচ্ছা, মানে রবি ডেডিকেশন সব থেকে বেশি, তার প্রভাব, ডেডিকেশন মানে তার প্রভাবটা সবচেয়ে বেশি। সানের একটা বিশাল বড়। এইটা মৃত্যুর সঙ্গে কিভাবে রিলেট করছে? আমার প্রশ্নটা বারবার একটা জায়গায় যাচ্ছে, কেননা মৃত্যুর সঙ্গে কিভাবে? মৃত্যুর সাথে রিলেট করছে যখন দেহ ছেড়ে আত্মাটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আত্মাটা থাকছে না, আত্মাটাই তো স্পিরিট, সেটাই সান। ওই আত্মাটাই হচ্ছে সান। সান যখন দেহের মধ্যে থাকছে তখনই দেহের প্রাণ, আর সান না থাকা মানে সেখানে দেহ থেকে আর তখন আর সে দেহের আর কোনো ভ্যালু থাকলো না। এই কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটলো উত্তরবঙ্গে, যে মানুষগুলো মারা গেল, তুমি এটাকে কিভাবে রিলেট করো? এটা কোরাসলি ডেট, মানে এটা একটা দুর্ঘটনা। আচ্ছা, এই দুর্ঘটনাটা যে হয়েছে এর কোনো আগাম প্রেডিকশন আমরা করতে পেরেছি কি? আগাম প্রেডিকশন করতে পেরেছি বলতে, আগাম প্রেডিকশন এখানে কতগুলি গ্রহ সংযোগে, আমাদের অ্যাস্ট্রোলজিক্যালভাবে কতগুলি গ্রহ সংযোগে এগুলি হওয়ার কথা ছিল। তার কারণ হচ্ছে যেরকম শনি জলরাশিতে আছে, সেটা তো একটা ফ্যাক্টর। তাছাড়া কিছুদিন আগেই দেখা গেছিল মীন রাশিতে প্রচুর গ্রহের সমাবেশ হয়েছিল, তার একটা ইন্ডিকেশন ছিল। ক্যালকুলেশন করলে সবই আসবে না যে তা না, সেরকম ভাবে নিখুঁত ভাবে ক্যালকুলেশনের দরকার। সেটা আমাদের সময়ের অভাবের জন্য, সেটা সময়ের অভাবের জন্য। এই যে মানে আমি শুনছিলাম, ওই অনুষ্ঠানটা দেখছিলাম, যে আত্মা মানুষকে জানিয়ে দেয়, ধরো কোনো কেউ অসুস্থ হয়েছে, হসপিটালে তিনি আছেন, তিনি হয়তো বললেন যে তোমরা আর মানে মানে খুব বৃদ্ধ, সে অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়েছে, সে বলল যে 1 ঘন্টা বাদে তোমরা কিন্তু আর আমাকে জীবিত পাবে না। এটা আমি শুনেছি। মানুষ 6 মাস, মৃত্যুর 6 মাস আগে মানুষ নাকি নিজে থেকে এটা টের পেয়ে যায়। মানে এর কোনো বাস্তব অভিজ্ঞতা তোমার? বাস্তবিক অভিজ্ঞতা তো বলা যাবে না, সবকিছু তো বাস্তব দিয়ে মেলানো যাবে না। আমি আমার বাবার ক্ষেত্রে যেটা দেখেছি, এটা আমি ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে দেখেছি, তারা ঠিক 6 মাস আগে তাদের যে সে যে আজ পৃথিবী ছেড়ে চলে যাবে, সে কিন্তু 6 মাস আগে নিজে আগে টের পেয়ে যায়। এটা আমি শুনেছি। আচ্ছা, কিন্তু আমি নিজের বাবার ক্ষেত্রে দেখেছি যে উনি বলেছিলেন, হসপিটালে শুয়েই বলেছিলেন। এটাকে আমি যুক্তি দিয়ে বোঝাতে পারবো না। হ্যাঁ, এটা যুক্তি দিয়ে বোঝানোটা সম্ভব না, কিন্তু এইগুলো যে শোনা কথা, এগুলোর সঙ্গে তুমি কতটা সত্যের সঙ্গে রিলেট করছো, কতটা জ্যোতিষের সাথে রিলেট করছি? জ্যোতিষের সাথে। জ্যোতিষ সত্য। জ্যোতিষ কি? জ্যোতিষ হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি হচ্ছে ফলিত জ্যোতিষ, যেগুলি ফলিত হয়েছে লজিক্যাল, যেগুলি সেইগুলি থেকেই সূত্র অবলম্বন করে জ্যোতিষ, আর তো কিছুই না। না, একটা নতুন কথা শুনলাম, চিরদিন জেনে এসছি যে চন্দ্রটা শুভগ্র। তুমি বললে সেটা কি বল পেলে শুভগ্র? চন্দ্র যদি পক্ষবল যুক্ত হয় তবেই চন্দ্র শুভগ্র। তো চন্দ্র যদি নিচস্থ হয়, সেই চন্দ্র নিচস্থ হলেও সেই চন্দ্রের বল আছে। আচ্ছা, যদি সে পক্ষবল যুক্ত। পক্ষবলটা কিভাবে? তুমি পক্ষবলটা সেই স্থানের তিথি অনুসারে হবে। আচ্ছা, সেই তিথি অনুযায়ী, ওই পক্ষ অনুযায়ী, তিথি অনুযায়ী এটাকে তুমি রিলেট করছো। তো আমরা অনেক কিছুই বন্ধুরা জানতে পারলাম আজকে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধনে। আমরা আবার ভবিষ্যতে ফিরে আসবো, অর্ণব আসবে আমাদের সাথে, আমাদের সঙ্গে অরিজিৎ সেনগুপ্ত আসবে, একজন বাস্তবিদ আছেন আমাদের সঙ্গে, তিনিও এই চ্যানেলে অনুষ্ঠান করবেন। তো আজকে বন্ধুরা এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে আমরা ধনতেরাস এবং মা চতুর্ভুজা আসছেন, দশভুজা চলে গেছেন, তারপরে মা চতুর্ভুজা, এরপরে আরেকজন চতুর্ভুজা আসবেন, মা জগদ্ধাত্রী। তা আমরা সেই আনন্দটা উপলব্ধি করি এবং উপভোগ করি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে তো কারোর কোনো অর্থ খরচা হয় না, শুধু একটা বেল বাটন দাবাবেন এবং সেখানে অল ক্লিক করবেন। এবং আমাদের যদি কোনো প্রশ্ন করতে চান, দেখবেন পর্দায় নাম যাচ্ছে, আমাদের যোগাযোগ নাম্বার যাচ্ছে, ইমেইল নাম্বার যাচ্ছে, সেখানে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। আমাদের জ্যোতিষ বিভাগ আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।